হ্যাঁ ভাই, আমরা বাঙ্গারি টোকাইতে যাই জামালপুর। আহেন আহেন, আপনারা লয়ে যাবো, আহেন। রাস্তায় একজন সাথী পেয়ে গেলাম জামালপুর যাওয়ার। সো গাইজ, আমরা যাচ্ছি জামালপুর। যেতে যেতে অনেক ওয়েদারের সাথে আমাদের দেখা হয়েছে, ওগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছো। হে গাইজ, ইটস মি বয় ফার্স নাম্বার, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। হোটেল থেকে জ্যামের দেখা পাইলাম, আর জানি না যে সারা রাস্তায় জ্যাম থাকবে কিনা। তো রওনা দিয়ে দিলাম জামালপুরের উদ্দেশ্যে। গাইজ দেখতেই পারতেছেন, আর যেই পরিমাণ রৌদ্র আজকে, মাথা নষ্ট। ডিসপ্লেটা একটু চেঞ্জ করে নিলাম, কোনটা ভাল লাগে? এটা ভাল লাগে। এই ভাই কি কন, মুরব্বি মুরব্বি? আসলে গাইজ, জামালপুর আমাদের যাওয়ার কথা ছিল 12 তারিখে, কিন্তু আমরা 12 তারিখে যাই নাই। কারণ হচ্ছে যে আমাদের কিছু প্রবলেমের কারণে এবং আমাদের একটা ফ্রেন্ডের ডেঙ্গু হয়ে গেছে, যার কারণ হচ্ছে যে আমরা 12 তারিখে যেতে পারি নাই। তাই আমরা 10 তারিখে হচ্ছে যে রওনা দিয়ে দেই। এই হচ্ছে যে আমাদের মানে গোপ্রোর হচ্ছে যে মোটো ব্লগ ভিডিও, মানে এটা দেখতেছেন আপনারা। গোপ্রোর মানে ভিডিও যেটা দিয়ে করেছি, ওটা দিয়ে হচ্ছে যে আপনারা দেখতেছেন। তো গাইজ তেল নেওয়ার জন্য ব্রেক দিলাম, আর এখন হচ্ছে যে আমরা রওনা দেবো। ওই যে রাজু ভাইয়ের গাড়ি, জুবাইরের গাড়ি, আমরা সব মিলে 3 গাড়িতে 6 জন যাচ্ছি জামালপুরে। আর যে ফুল ট্যাঙ্কি করা শেষ, আল্লাহর রহমতে আমরা এখন রওনা দেবো। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আর যেতে যেতে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই যে শরীফ প্রস্তুত, আমার বাদশা দোস্ত প্রস্তুত। আমরা যেতে যেতে অনেক সুন্দর সুন্দর ভিউ পাবো, সব দেখাবো। এই যে আমাদের সামনে জুবাইর চলে এসেছে ওর আনোয়ার 5 নিয়ে। টাঙ্গাইলের এদিক দিয়ে যারা ট্যুর করেন, তারা অলরেডি রাস্তার ভিউ এবং কি রাস্তার মজাটা পেয়ে গেছেন। আর যারা যারা এখনও টাঙ্গাইল রোডের দিকে আসেন নাই, তাদেরকে বলি ভাই, আপনারা জাস্ট সেফটি নিয়ে টাঙ্গাইল রোডে চলে আসেন। এই রোডে এত সুন্দরভাবে রাইড করতে পারবেন, যেটা আপনারা বাংলাদেশের অন্য কোনো রোডে এইভাবে রাইড করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি ভাই, এত সুন্দর রাস্তা, আর চারোপাশে হচ্ছে যে গ্রামের সাইডগুলা, রাস্তার এইদিকে সবুজ শ্যামল দিয়ে ভরা। ভাই আমি পুরা শখ। আমরা এমন একটা ওয়েদারে বের হইছি, মানে দেখেন একেবারে অবস্থা টাইট, সবাই ভিজা পুইরা। এই যে রাস্তা, এত সুন্দর ওয়েদার ছিল, কিন্তু এখন আইসা দেখি যে এরকম। তো আমরা স্টপ দিলাম কোয়ানে। এই জায়গার নাম কি? হ্যাঁ, মির্জাপুর কুন্নি। আচ্ছা, মির্জাপুর কুন্নি পর্যন্ত আইসা পড়ছি। আচ্ছা, কে কি নাস্তা করবা, নাস্তা করো। শরীফ কেমন লাগছে? জামালপুর যাওয়ার সময় ওয়েদার আমাদের সাথে একদমই পুরো ছিনিমিনি খেলতেছিল। কারণ হচ্ছে যে রোদ বৃষ্টি, একটু পরপরই ব্রেক দেওয়া লাগছে। আসলে আমরা টাঙ্গাইল যাই 4 ঘন্টায়, যেখানে হচ্ছে যে 2.5 থেকে 3 ঘন্টার ভিতরে কভার করার কথা, বাট আমরা যাই হচ্ছে 4 ঘন্টায়। কারণ একটাই, কারণ আমরা অনেক জায়গায় ব্রেক দিছি। আর হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইম ট্যুর ছিল এটা, মানে বাইক ট্যুর ছিল ফার্স্ট টাইম একসাথে, মানে 3টা বাইক একসাথে ফার্স্ট টাইম বাইক ট্যুর ছিল। আর আমি এমনিতেই জীবনে একবার হচ্ছে যে মুন্সিগঞ্জে একটা ট্যুর দিয়েছিলাম, ওটা আমার ফার্স্ট ট্যুর ছিল, আর এটা সেকেন্ড ট্যুর। তো এইখানে কথা হচ্ছে যে বারে বারে থামার বিষয়টা, বারে বারে হচ্ছে যে বৃষ্টি আসতেছিল। বৃষ্টি আসার কারণ হচ্ছে যে অনেকবার থামা লাগছে। আপনারা ক্যামেরার সাইডে দেখতে পারবেন যে বৃষ্টির ছোট ছোট বাবুলস মানে লেগে আছে। এই যে দেখতে পারতাছেন যে আমার ক্যামেরার সাইডে দিয়ে ছোট ছোট বৃষ্টির বাবুলস দেখতে পারতাছেন। It's me, your boy, Mr. Raki. আমি একটা ছবি তুলি। আবারও বৃষ্টির জন্য হচ্ছে যে আমরা ব্রেক দিই, দেন হচ্ছে যে আমরা চলে যাই একদম মধুপুরের ওইখান থেকে হচ্ছে যে আমরা আনারস বাগান যাওয়ার কথা ছিল। বাট যেহেতু আমরা অনেকবার হচ্ছে যে ব্রেক দিছি, যার কারণ হচ্ছে যে আমরা আনারস বাগানে যেতে পারি নাই। আর একটু পরপর রৌদ্র, একটু পরপর বৃষ্টি, পুরো শরীরটা ভিজে ছিল, একটা আলসা ভাব চলে আসছিল বাইক চালাইতে। আর 171 কিলো আমার জন্য ফার্স্ট টাইম খুবই টাফ ছিল গাইজ। আর আপনারা যারা হচ্ছে যে জামালপুরের ওইদিকে ট্যুর দিয়েছেন, তাদের কাছে হয়তো আল্লাহর রহমতে অনেক ভালো লাগছে। বাট আমার প্রথম দিয়ে ভালো লাগছিল, লাস্টে দিয়ে যখন দেখছি যে এই তো রোদ বৃষ্টি, তখন হচ্ছে যে আমার খুবই মানে মন খারাপ হয়েছিল যে রাইডটা ভালোভাবে হচ্ছে না। আর এই যে ট্রাক মামা হচ্ছে যে পানি ছিটাইতে পুরা রাস্তা দিয়ে যাইতেছিল, রাগ উঠতেছিল পুরা, একদম পুরা ভরপুর চিল নিয়ে হচ্ছে যে আমরা বাইক রাইড করতেছি। এই যে দেখেন, আমাদের টান ছিল কিন্তু 80-র উপরে কোনো টান ছিল না। রাকিব ভাই বলে দিছে যে এই দিকে হচ্ছে যে একটু পরপরই বাজার আসে, যার কারণে হচ্ছে যে বেশি টানাটানি করা যাবে না। এই যে আমরা চলে আসছি
মধুপুরের এখান দিয়ে এসে হচ্ছে যে আমরা হাতের বাম পাশ দিয়ে যাব টাঙ্গাইল মানে ক্রস করার পরে হচ্ছে যে মধুপুর চলে আসে। আর মধুপুর থেকে হচ্ছে যে আপনার 41 থেকে 45 কিলোর মতো হচ্ছে যে জামালপুর। এই যে আবার দেখেন বৃষ্টি আসতেছে, আবার আমরা ব্রেক দিলাম। দেখেন কি রৌদ্র, ওই রোদের ভিতরে বৃষ্টি, আর বৃষ্টির ফুটাগুলো মনে হয় গায়ের ভিতর লাগে না, যে আকাশ থেকে এক একটা পাথর বুকের ভিতরে পয়রা পয়রা লাগতেছে। আবার রৌদ্র, আরে আমার ফুটে যাচ্ছে তো, আমি তো এই যে আপনি প করে ঢুকে দিকে ঢুকে দিলাম। ওরা তুই স্ত্রী থাকতো মানে কাছে আছে হ্যাঁ ওরা তুই সবথেকে দুঃসহনীয় এলাকা ওরা তো খালি স্পিড টাঙ্গাইল টাঙ্গাইল এটা টাঙ্গাইল বিচতে বেঁচে গেছি আমি আর রাজু ঘাটাল থানা এলাম। এটি কিছুই না, একটু ব্রেক দিলাম, ব্রেক দেওয়ার পরে এখন আবার রওনা দেবো। দেখছেন এরকম ওয়েদারে কার রাইড করতে ভাল লাগে? একটু পর পর বৃষ্টি মানে। তো গাইস জামালপুর যাওয়ার আগে একটু ব্রেক দেওয়া হয়েছে, সাথে আছে আমার ভাইস্তা শেখার জিন্দেগি, আর এইদিকে আছে হচ্ছে যে রাকিব ভাই আছে, এদিকে বাসতি। হ্যাঁ আজমের শোন, পেলকা মেন্দা যা আছে সব খাওয়াবি। জামালপুরের মেন্দা বিখ্যাত না? এই মেন্দার ভিডিও বানানোর লেগে, মেন্দা খাওয়ানোর লেগে আমি যাইতাছি। কি রাকিব ভাই জামালপুরা? চল জামালপুরে বলে বাঙালিও পাওয়া যায়। হ্যাঁ আঙ্গেরা রাকিব ভাই বাড়ি জামালপুর, উম্মুক যাচ্ছি আমরা। উমুক উমুক জায়গা সবাই কিনা খাওয়াবো আঙ্গের রাকিব ভাই। সেই এই যে চলে আসলাম মধুপুর আনারস চত্বর। এই মধুপুর আনারস চত্বর দিয়ে হচ্ছে যে হাতের বাম দিক দিয়ে যাওয়া লাগে। এই দিক থেকে হচ্ছে যে আপনার জামালপুর 41 কিলোমিটার দেখাচ্ছে। আসলে আমরা এত মজা করে গেছি, মানে আমাদের ক্লান্তি আসেনি, বাট একটু মনটা খারাপ হয়েছিল কখন, ওইটা হচ্ছে যে আপনার বৃষ্টিটা যখন আসছে, মানে রোদের ভিতরে বৃষ্টি, মানে বৃষ্টির ভিতরে রোদ, এটা কি আর কারো ভাল লাগে? মনে হয় শিয়াল আর মুরগির বিয়ে হইতেছিল। যাই হোক, এটা একটা আঞ্চলিক ফানি কথা যে শিয়াল আর মুরগির বিয়ে হইতেছিল। তো এই যে আমরা যাচ্ছি, আমরা অলরেডি কিন্তু জামালপুরের ভিতরে চলে আসছি, মানে জামালপুর খুবই কাছাকাছি, 5 কিলোমিটার গেলে হচ্ছে জামালপুর। আর এই যে ভাইস্তা আমার ভিডিও করে দিচ্ছে, আর আস্তে আস্তে ওয়েদারটা অনেক ভালো হইতেছিল। বিকালের দিক দিয়ে আর কোনো বৃষ্টি পড়ে নাই, আমরা সরাসরি চলে যাই একদম জামালপুর। আর জামালপুর ঢোকার রাস্তার সময় দেখি যে হাতের ডান পাশে বাম পাশে অনেক সুন্দর সুন্দর ফসলি জমি, আর ফসলি জমি দেখলে আমার খুবই ভালো লাগে। আর জামালপুর কিন্তু খুব উঁচু একটা এলাকা গাইস, জামালপুরে কিন্তু অনেক উঁচা হচ্ছে যে এলাকা, কারণ হচ্ছে যে এখানে বেশি পানি জমে না, যার কারণে অনেক ক্ষেত খামার অনেক ভালো হয়। এই যে রাকিবের একটা বন্ধু সামনের বাইকে দেখতে পাচ্ছেন, আমাদেরকে রিসিভ করার জন্য নিয়ে আসছে। যেহেতু ফার্স্ট টাইম আমি আমার জুবাইদের বাসায় যাচ্ছি, জুবাইরের বাসার জন্য হচ্ছে যে মিষ্টি কিনে নিয়ে যাচ্ছি। তো এই ছিল আজকের ব্লগ। এখানে হচ্ছে যে আমরা জারকারা বাবুল ভাইয়ের বাসায় মানে রওনা দেবো এখান থেকে, মানে জারকারা বাবুল ভাই হচ্ছে জুবাইরের বাবা, জাস্ট একটু ফান করলাম। সো গাইজ, এই ছিল আজকে জামালপুরের ভিডিও। আপনারা যদি এতক্ষণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর বেশি বেশি করে বললাম না। থ্যাংক ইউ সো মাচ। তো এই ছিল ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আল্লাহ হাফেজ।